আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফু হাফিজাহুল্লাহু তাআলা আহকামুল জানাইজ। আল জানাইজু জামু জানাজা বিফাথিল জিম ওয়া কাসরিহা ওয়া কিলা বিল ফাথহি ইসমুল লিল মাইয়িত ওয়া বিল কাসরি ইসমুল লিমা ইউহমালু আলাইহিল মাইয়িত। युसन्नुल इक्सारु मिन ज़िक्रिल मौत वल इस्तिदादु लहु बित्तौबति मिनल मासी व रद्दिल मज़ालिम इला अस्हाबिहा वल मुबादरा बिल आमालिस सालिहति क़ब्ला हुजूमिल मौत अला ग़िर्रा। क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी हदीस अबी हुरैरा रज़ियल्लाहु अन्हु अक्सिरु मिन ज़िक्रि हाज़िमिल लज़्ज़ात रवाहुल ख़म्सतु बिअसानीद सहीहा व सहहु इब्न हिब्बान वल हाकिम व ग़ैरुहुमा व हाज़िमुल लज़्ज़ात বিজাল হুয়াল মৌত। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেমন হায়াত সৃষ্টি করেছেন তেমন মত সৃষ্টি করেছেন। প্রত্যেক মানুষের, প্রত্যেক জীবের হায়াত রয়েছে, নির্দিষ্ট একটা পার্থিব জীবন রয়েছে এবং তারপরে মতের সম্মুখীন প্রত্যেককে হইতে হবে। মতের পরে পরকালের জগৎ রয়েছে, দারুল আখিরা, যেখানে দুনিয়ার সবকিছুর হিসাব হবে, জবাব দিতে হবে, যার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে জ্ঞানী মানুষের পরিচয়, একজন মুসলিমের পরিচয়। আজকে আমাদের ফিকহে ধারাবাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে জানাজার মাসাইল, আহকামুল জানাইজ। লেখক বলছেন জানাজার বিধিবিধান। জানাজা শব্দটি আমরা বলি, বাংলার মতো করে বলি, কিন্তু এর অর্থ যদি জিজ্ঞেস করা হয় তো বলতে পারবো না। পারবো? জানাজা কাকে বলে? আল জানাইজু জামু জানাজাতিন। জানাজা যে আমরা বলি, এই জানাজা এক বচন, বহু বচন হচ্ছে জানাইজ। এক বচনটা আমরা চিনি, তাই না? জানি, কিন্তু অর্থ বুঝি না। আজকে অর্থ শিখে নেন। জানাজা প্রসিদ্ধ হচ্ছে জানাজা আমাদের ভাষায়, জিমে ফাতা দিয়ে জাবার দিয়ে। তবে আরবিতে জানাজাও বলা হয় আর জেনাজাও বলা হয়। জানাজা বলা হয় আর জেনাজাও বলা হয়। যেমন আপনারা একামাকে, শুদ্ধ হচ্ছে একামা, কিন্তু আপনারা বাঙালি জাতি যারা লেখাপড়া যায় না আরবি, সবকিছু আকাম, তো দুরকম করে পড়ছেন। যদিও ভুল, আকামা ভুল, জেনাজা ভুল নয়। আবার জানাজা আর জেনাজা দুটোই ঠিক। তো জানাজা কাকে বলে? জানাজা বললে ওর অর্থ কি, আর জেনাজা বললে অর্থ কি? জানাজা আসলে মৃত ব্যক্তির নাম। মৃত ব্যক্তি যতক্ষণ দাফন করা হয়নি তখন ওইটা হচ্ছে জানাজা। মৃত লাশ যেটা, সেটা হচ্ছে জানাজা। খুব সহজ ভাষায় শিখে রাখে। জানাজার নামাজ পড়লাম, জানাজার সালাত পড়লাম, মানে মৃত ব্যক্তির ওপর সালাত পড়লাম। ঠিক আছে? জি। কেউ কেউ বলেছেন যে জানাজার জেনাজার একই অর্থ। জিমে জাবার দেন আর কাসরা দেন, হ্যাঁ, ফাতা দেন আর কাসরা দেন, জের দেন জাবার দেন, দুটোর মানে হচ্ছে মাইয়িত। মাইয়িতকে কি বলা হয়? যতক্ষণ দাফন করা হয়নি, জানাজা দাফন হয়ে গেছে, মৃত মাইয়িত। হ্যাঁ। আর কেউ কেউ বলেছেন যে জানাজা যখন বলবেন তখন মৃত ব্যক্তিকে বোঝায়, জিমে ফাতাহ দিয়ে জাবার দিয়ে। আর জেনাজা যখন বললেন জিমে কাসরা দিয়ে জের দিয়ে, তখন ওই মৃত ব্যক্তিকে বহন করার খাটটাকে বলা হয়, যে খাটে করে নিয়ে যাওয়া হয়। আমাদের দেশে কিন্তু প্রত্যেক গ্রামে একটা সামাজিক খাটের ব্যবস্থা থাকে, সরকারি খাট তৈরি করা আছে, তাই না? তো ওইটাকে জেনাজা বলা হয়। কি বলা হয়? জেনাজা বলা হয়। ওয়াকিলা, কেউ কেউ বলেছেন যে বিল ফাতহে, যদি ফাতা দিয়ে জাবার দিয়ে পড়েন তো ইসমুল লিল মাইয়িত, এটা হচ্ছে মৃত ব্যক্তির নাম, মৃত ব্যক্তিকে জানাজা বলা হয়। অবিল কাসরি, আর জের দিয়ে কাসরা দিয়ে যদি পড়েন ইসমুল লিমা ইউহমালু আলাইহিল মাইয়িত, যার ওপর মাইয়িতকে বহন করা হয়। যেই খাটে আপনি মাইয়িতকে বহন করে কাঁধে করে কবরস্থানে নিয়ে যান, ওটার নাম হচ্ছে জেনাজা। জানাজার
সাথে সম্পর্কিত অনেক মাসাইল আছে। এখন জানাজার সালাত এবং জানাজার দোয়া, তারপরে দাফন কাফন, এসব মাসাইল পরে আলোচনা হবে সামনে সপ্তাহগুলিতে। আজকে প্রাথমিক কিছু আলোচনা। প্রথম কথা, জানাজা হচ্ছে তাহলে মৃত ব্যক্তি, তাহলে যে প্রত্যেকে আমরা মৃত হব, প্রত্যেকে আমরা মৃত্যুবরণ করব। সুতরাং এই মওতকে বেশি বেশি স্মরণ করতে হবে। কি করতে হবে? মৃত্যুকে স্মরণ করতে হবে। যে যত বেশি স্মরণ করবেন যে আমাকে একসময় মরতে হবে, সে তত বেশি ভালো মানুষ হইতে পারবে। মৃত্যু স্মরণ করা মানে মুখে মন্ত্র স্মরণ করা নয়। যেমন আল্লাহর জিকির করা মানে আমরা ওই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আলহামদুলিল্লাহ পড়ছেন, আল্লাহু আকবার পড়ছেন, এটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, তাই না? মুখে স্মরণ করা, তার আগে অন্তরে স্মরণ করতে হবে। অনেকে আছে মুখে তো জিকির হাজার হাজার বার জিকির করছেন আপনি, কিন্তু অন্তরে আল্লাহ স্মরণে নেই, যার ফলে এদিকে তসবিহ দানা নিয়ে তসবিও জপছেন আর পাপও করছেন। ওই জবান দিয়ে গালমন্দ হচ্ছে, আর তর্কাতর্কে ঝগড়া বিবাদ হচ্ছে, অশ্লীল কথাও বেরোচ্ছে, অথবা চোখে অশ্লীল দেখছেন আর এদিকে তসবিহ হাতে, কারণ অন্তর থেকে জিকির আল্লাহ স্মরণ করেন না, ঠিক না? তো মওতকে স্মরণ করা মানে জিকরুল মওত, যেমন আল্লাহকে স্মরণ করা মানে জিকরুল্লাহ, ঠিক না? তো আল্লাহকে স্মরণ করা শুধু মৌখিক নয়, আসলে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে হয়। তারপরে অন্তরে যে আল্লাহকে সবসময় আপনি স্মরণে রাখেন, এটা যাতে করে চলতে থাকে কন্টিনিউয়াস, সেই জন্য জবানটাকেও জিহ্বাটাকেও মশগুল রাখতে হবে। কারণ জিহ্বা যদি মশগুল না থাকে জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়া আস্তাগফিরুল্লাহ, সবগুলো আজকার, আল্লাহর জিকির, এগুলো হচ্ছে সুন্নতি জিকির। আর আমাদের দেশে যে সুফিরা যে জিকির শিখেছে ওগুলো জিকির না, ইল্লাল্লাহ, আল্লাহু, হু হু, এগুলো জিকির না, এগুলো সব বেদাতি কাজ। এগুলো করে কোনো সওয়াব নেই, বরং জাহান্নামে যাওয়ার কাজ, বেদাত করা কাজ। কারণ জিকির মানে অনেকে ভুল বুঝেন, মানে যেটা দেশে পেয়েছেন সেটা না, কোরআন সুন্নাহয় যেটা পেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যে জিকির করেছেন ওটা হচ্ছে আসল জিকির। ওই জিকির ছাড়া ভিন্ন জিকির চলবে না, কারণ জিকির হচ্ছে ইবাদত। তো জিকির মানে হচ্ছে স্মরণ করা, জিকরুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। জিকরুল মওত মানে মওতকে স্মরণ করা। তো মওতকে স্মরণ করতে হবে মানে এই নয় যে মরতে হবে মরতে হবে মরতে হবে। কেউ যদি শুধু সারাদিন বলতে মরতে হবে মরতে হবে মরতে হবে মরতে হবে, ওতে কি মানুষের অবস্থা পাল্টিবে? যদি অন্তর অবস্থা না পাল্টে, অন্তর থেকে সবসময় স্মরণ রাখতে হবে, চলতে ফিরতে উঠতে বসতে, সুখে দুঃখে, শরীর যখন খুব সুস্থ আর রক্ত যখন খুব গরম, যৌবনে 18 বছর 20 বছর 25 বছর 30 বছর 40-এর এদিকে আছেন, তখনও সবসময় স্মরণ রাখতে হবে যে যে কোনো সময় মওত আসতে পারে। বিনা যে 60-70 হবে আর অসুস্থ হব তারপরে মরণ আসবে না, যে কোনো সময় মওত চলে আসতে পারে, এটা সবসময় স্মরণ রাখা। সুখের সময় মওতকে সবসময় স্মরণ রাখা, আর দুঃখের সময় স্মরণ রাখা। দুঃখের সময় অনেকে স্মরণ করে, অসৎ লোকগুলো মওতকে স্মরণ করে। একটা অ্যাক্সিডেন্ট হলে মরতে মরতে বেঁচে গেলেন, মওতকে স্মরণ করে, কিন্তু তাদের এই মওতকে স্মরণ করা তাদেরকে সংশোধন করে না। অল্প কিছু লোক আছে ধাক্কা খেলে ফিরে আসে, মার খেলে যখন বিপদ আপদ হয় তখন আবার একটু সংশোধন হয়। কিন্তু অধিকাংশ লোককে দেখা যাচ্ছে আজকাল মুসলিম সমাজে যে এত ধাক্কা খাচ্ছে, এত মার খাচ্ছে, এত বালা মুসিবত, তারপরেও কোনো সংশোধন নেই, কোনো সংশোধন নেই। তাহলে আসলে মওতকে স্মরণ করার মতো স্মরণ করে না। মওতকে স্মরণ করা মানে এক্ষুনি মওত আসতে পারে। আমাদের অধিকাংশ লোকের কিন্তু কল্পনা নেই যে এইটা এশার নামাজটা শেষ আমার, ঠিক না? যে কোনো সময় জানতে হবে যে এইটা আমার নামাজ শেষ, এই যে আমি এই নেকির কাজটা করলাম, এইটা হয়তো আমার আমল নামার শেষ ব্যালেন্স। এরপরে হয়তো আমলের কোনো সুযোগ নাও আসতে পারে। এই যে রমজান রোজা হলো, এরপরে রোজার সুযোগ নাও আসতে পারে। এই যে আমার নামাজটা পড়া হলো, এরপরে সুযোগ নাও আসতে পারে। এই যে আমার এই দিন শিখা হলো, এখানে বসছি, এরপরে কোনো দার্সে এইরকম বসার সুযোগ কিয়ামত পর্যন্ত না আসতে পারে, ঠিক না? এগুলো হচ্ছে আসলে মওত স্মরণ করা। এইরকম মওত স্মরণ করলে হবে কি, আপনার দ্বারা পাপ হবে না, অথবা পাপ আপনার জীবনে অনেক থাকলে ধীরে ধীরে কমে আসবে। যত বেশি মওতকে স্মরণ করে তত কমে আসবে। যখনই পাপের দিকে হাত বাড়িতে যাচ্ছেন তখনই যদি মওত স্মরণ হয়, আমি তো এখনই মরে যেতে পারি,
মদ হাতে নিয়ে আছে ওই অবস্থায় তো মরে যেতে পারে, গান শুনছে ওই অবস্থায় মরে যেতে পারে, ফিল্ম দেখছে ওই অবস্থায় মরে যেতে পারে, ঠিক না? জেনার কাছে ওই অবস্থায় তো মরে যেতে পারে, চুরি করছে ওই অবস্থায় তো মরে যেতে পারে। আর মরলে হিসাব হবে, এটাও বিশ্বাস থাকতে হবে। না হলে ও কাফের তো মরবো বলে, কিন্তু ও তো মরার পরে কিছু হবে এ তো বিশ্বাসই নাই। সুতরাং ওদের কি সংশোধন হবে? মরার পরে ধরা খাবো, ফাঁসবো, এটা বিশ্বাস যদি থাকে তাহলে না সংশোধন হবে। তো এই হচ্ছে আসলে মওতকে স্মরণ করা। বিষয়বস্তু আমাদের হচ্ছে মওতকে স্মরণ করা, বেশি বেশি স্মরণ করা হচ্ছে সুন্নাত। ইউসান্নুল ইকসারু মিন যিকরিল মওত, লেখক বলছেন যে মরণকে বেশি বেশি স্মরণ করা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবায়ে কেরামদের সুন্নাত, সালাফে সালেহিনদের আদর্শ। মওতকে স্মরণ করা, মওত যে কোনো সময় আসতে পারে, আর মওতের চাইতে কাছে আর কিছু নেই একমাত্র আল্লাহ ছাড়া, আর আল্লাহর হাতে মওত। ওয়াল ইস্তিদাদু লাহু, আর মওত যখন, মৃত্যু যখন বেশি বেশি স্মরণ করবেন তাহলে তার জন্য প্রস্তুতিও রাখতে হবে, যে আমি মরার জন্য রেডি আছি, ঠিক না? মরার জন্য আমি রেডি আছি। কেউ মরতে চাই না, তোমরা কেউ মরতে চাই, কিন্তু মরার জন্য রেডি থাকা মানে কি? মরণ থেকে যতই পালাবে চেষ্টা করি, পালিয়ে বাঁচতে পারবো? কেউ বাঁচতে পারবেন না পালিয়ে, যত পালাইতে থাকেন। আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করি, কেউ নিজে থেকে মওতকে ধরা দিতে চাই না। কিন্তু যেই সময় মরণ নির্ধারিত আছে ওই সময়তেই মওত হবে, আগেও হবে না, পরে হবে না। এটা আমাদের ইয়াকিন রয়েছে, বিশ্বাস রয়েছে, এটা হচ্ছে সত্য। সুতরাং যখন মরতে হবে নিশ্চিত, আর মরণ থেকে পালিয়ে সময় বাড়াইতেও পারবো না, আর কেউ যদি তাড়াতাড়ি মরতে চাইতো সময়টাকে কাছেও নিয়ে আসতে পারবো না। সব সময় মওতের জন্য, মওতের পরে যা কিছু ঘটবে, যার সম্মুখীন হব, তার জন্য কি থাকা? প্রস্তুত থাকা। প্রস্তুতি হচ্ছে ঈমান যেন আপনার সবসময় ঠিক থাকে, কখনো শিরক কুফরির অবস্থায় না থাকেন। আপনার প্রথম মওতের পরে যে হিসাবগুলি হবে সেগুলিতে যাতে আপনি পাশ করেন। তারপরে বিচার দিবস আছে, সেখানে প্রথম হিসাব হবে মুসলিম জীবনের নামাজ, নামাজে যেন ঘাটতি নেই। আর যদি অতীতে হয়েই থাকে ঘাটতি, তো এখন আপনি বুঝতে পেরেছেন, এখন থেকে আপনি প্রতিজ্ঞা করেন, তওবা করেন যে আর আমার দ্বারা কোন রকমের নামাজে, সালাতে গাফিলতি হবে না, সালাতে গাফিলতি হবে না। কোন পাপে থাকেন তো এক্ষুনি ছেড়ে দেন, এক কথাই তওবা করা। ওয়াল ইস্তিনাদু লাহু, মওতের জন্য প্রস্তুতি নেওয়া, বিত-তাওবাতি মিনাল মাআসি, সমস্ত রকমের গুনাহ থেকে তওবার মাধ্যমে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে যান। আল্লাহ অন্তর্যামী, অন্তর জানছেন। আমার আপনার দ্বারা যতই ভুল হয়ে থাকে, যেটা অতীত হয়ে গেছে আর করার কিছুই তো নেই, আগামীতে না করলেই হল। অতীতে যে ভুলগুলি হয়ে গেছে আপনি কখনো এটা এইরকম করতে পারবেন যেন না, এগুলো যেন না হয়, যা হয়ে গেছে তো হাতছাড়া হয়ে গেছে। যা বলার বলে দিয়েছেন, যা করার করে দিয়েছেন, আর কিচ্ছু করার নেই। একমাত্র আপনার করণীয় হচ্ছে এর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার, ক্ষমা চাওয়া, যা হয়েছে ভুল আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আর আল্লাহর দিকে ফিরে চলে আসা। শয়তানের দিকে মুখ করেছিলেন, শয়তানের দিকে আর মুখ রাখেন না, সাথে সাথে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হন, ফিরে আসুন। তওবা মানেই ফিরে আসা, তওবা মানে হচ্ছে ফিরে আসা। আর তওবার ফিরে আসা হচ্ছে কেমন? প্রথম শর্ত হচ্ছে গুনাহ বন্ধ করতে হবে, পাপ বন্ধ করতে হবে। 2 নম্বর, পাপের ওপর অনুতপ্ত, লজ্জিত হইতে হবে, আমি খুব অনুতপ্ত, বড়ই আক্ষেপ আমার দ্বারা এই অন্যায় হয়েছে। 3 নম্বর হচ্ছে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর জীবনে এইরকম আমার দ্বারা অপরাধ হবে না, অন্যায় হবে না। যে কোনো গুনাহ আপনার জীবনে, আপনার লাইফে যা আছে, এ না যে একটা থেকে তওবা করলাম বাকি রাখলাম। আল্লাহর হকের ক্ষেত্রে 3টি যথেষ্ট একজন মুসলিমের জন্য। যদি মানুষের কোন হক নষ্ট করে থাকেন তাহলে তা ফেরত দেওয়ার হলে ফেরত দিয়ে দেন, টাকা পাবে ফিরিয়ে দেন, বেঈমানি করেছেন ফিরিয়ে দেন, ঠিক না? আর যদি কষ্ট দিয়ে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে মুক্ত হয়ে যান ক্ষমা নেওয়ার মাধ্যমে, ক্ষমা নেওয়ার মাধ্যমে মুক্ত হয়ে যান। এই 4টি শর্ত মনে রাখবেন। এটি হচ্ছে তওবা। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ পড়া নয়, কারণ আমাদের দেশের মানুষরা তওবা বোঝে না। তওবা মানে হচ্ছে একদল বলে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়লেই তওবা হয়ে গেল,
হ্যাঁ, আরেক দল মনে করে যে কোন পীর সাহেবের হাতে হাত দিয়ে যে ভুলটা স্বীকার করলে হলো, যে পীর কে বলে আমি ভুল করেছি, আমাকে একটু তোবাটা পড়িয়ে দেন বা তোবা করিয়ে দেন, এই তোবা হয়ে গেল। না, এগুলো তোবা না, সব তোবা না। কারো কাছে যেতে হবে না, আর কাউকে আপনার গোপনীয় বিষয় বলতে হবে না, ইসলাম বলেন না। আল্লাহ যখন ঢেকে রেখেছেন মানে ইজ্জত, আপনি ঢেকে রাখো, কাউকে বলবেন না, এটা হচ্ছে ইসলাম। আপনি আর আপনার রব জানছে, আর কেউ জানছে না ভুল হয়েছে, লুকিয়ে লুকিয়ে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি ভুল করেছি, তুমি মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। গুনাহগুলি থেকে তওবা করবেন, এর মাধ্যমে প্রস্তুতি এক। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে যে যদি কারো ওপর জুলম অত্যাচার করে থাকেন, অবিচার করে থাকেন, তাহলে সেটা ফিরিয়ে দেন, না হলে মুক্ত হয়ে যান। ওয়ারাদ্দুল মাযালিমি ইলা আসহাবিহা, যার হক নষ্ট করেছেন হকটা ফিরিয়ে দেন। 3 নম্বর হচ্ছে ওয়াল মুবাদারা বিল আমালিস সালিহ ক্বাবলা হুজুমিল মউত আলা গিররা, গাফিলতিতেই পড়ে আছেন আর হঠাৎ করে আকস্মিক ভাবে মওত এসে আপনার উপর হামলা করলো, আক্রমণ করলো, এটা যেন না হয়। এর আগে আপনি বেশি বেশি ভালো আমল করেন। 3টি কথা। মওতের জন্য প্রস্তুতি হচ্ছে গুনাহগুলি থেকে তওবা করা, যা অতীতে ঘটে গেছে। হ্যাঁ, আর মানুষের হক নষ্ট করে থাকেন তাহলে হক ফিরিয়ে দেওয়া বা তাদের থেকে মুক্ত হয়ে যাওয়া, অব্যাহতি নেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া। 3 নম্বর হচ্ছে বেশি বেশি নেকি করা, সওয়াবের কাজ বাড়ানো। যারা বলছে যে তওবা করছি বা করেছি, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের জীবনে নেকির পরিমাণ বাড়েনি, তারা আসলে তওবা করেন। তওবা আপনার হয়েছে, এর একটা বড় লক্ষণ হচ্ছে যে আপনার নেকির কাজ বেড়েছে, গুনাহ কমেছে। গুনাহ শেষ হয়ে গেছে অথবা গুনাহ অনেক কমে গেছে, আর নেকির কাজ অনেক বেড়েছে, এটা ভালো লক্ষণ। আর যদি দেখা যায় যে একটা অপরাধ আপনার দ্বারা হয়েছে আর তওবা করেছেন, আপনি বলছেন তওবা করেছেন, হ্যাঁ, আর আপনার আপনজন বলছেন না ছেলেটা ভালো হয়ে গেছে, তওবা করে নিয়েছে, কিন্তু আপনি আগে এই অপরাধ করার আগে যেই চরিত্রের ছিলেন ওই রকমই এখনো, আপনার নামাজের অবস্থা আগে যেমন ছিল এখনো, হ্যাঁ, আপনার কথাবার্তা চলাফেরা যেমন আগে ছিল ঠিক ওই রকম, তাহলে আপনার তওবা আসলে হয়নি, আপনার তওবা হয়নি। মনে রাখবেন তাহলে মওতের জন্য, মওতের পরে যা হবে, যার সম্মুখীন হবেন, যেখানে যাচ্ছেন, ওর জন্য প্রস্তুতি নেওয়া এই 3টি কাজের মাধ্যমে। তওবা করা গুনাহ থেকে, আর কি, হ্যাঁ, মানুষের হক নষ্ট করলে হক ফিরিয়ে দেওয়া, আর 3 নম্বর হচ্ছে নেকি বাড়া, নেকি বাড়াইতে থাকেন। যার ফরজে ঘাটতি আছে ফরজ কমপ্লিট করেন, যার ফরজ আগে থেকে কমপ্লিট আছে কিন্তু অন্য অন্য গুনাহ ছিল, গুনাহ তো শেষ করলেন, তার সাথে সাথে নফল সুন্নত বাড়ান, নফল সুন্নাত মুস্তাহাব বাড়ান। ধরেন আপনি সুন্নতে 12 রাকাত 10 রাকাত যে সুন্নত দিনে আছে ওগুলোতে গাফিলতি ছিল, ওইটা আপনি কমপ্লিট করেন ফরজ নামাজের পরে, ওইটাও ঠিক আছে। 17 রাকাত ফরজ ঠিক আছে, 12 রাকাত বা 10 রাকাত যে সুন্নাতে রাতে আছে ওইটাও ঠিক আছে, তাহলে তাহাজ্জুদ বাড়াবার চেষ্টা করেন, হ্যাঁ, সালাতুদ দুহা চাষতের নামাজ বাড়াবার চেষ্টা করেন, ইশরাকের নামাজ বাড়াবার চেষ্টা করেন, হ্যাঁ, আপনি রোজা রাখতেন না মাসে, আপনি 3টা করে মাসে রোজা রাখার চেষ্টা করেন, এগুলো হচ্ছে নেকি বাড়ানা। দান খায়রাত, এখন পর্যন্ত আপনার মান্থলি কিছু টাকা পয়সা দান খায়রাত করবে এইরকম কোনো আপনার লাইফে কোর্স ছিল না, আমরা মেলা কিছু কিন্তু করি, হ্যাঁ, শরীর চর্চার জন্য, শরীর সুস্থ রাখার জন্য ডেইলি 1 ঘন্টা হাঁটবো, হ্যাঁ, বা এতক্ষণ এই করব সেই করব, করছি না, কত কি করছেন আপনারা, কিন্তু আপনার যে মাসে 2000 বা 3000 রিয়াল ইনকাম করছেন, এর থেকে আমি 50 রিয়াল 100 রিয়াল কেউ 200 রিয়াল মান্থলি আমার এটা আল্লাহর রাস্তায় আমি রেখে দিচ্ছি, এটা আল্লাহর রাস্তায় রেখে দিচ্ছি, যে কোনো সময় গরিব মিসকিন অসহায় এর জন্য আমি মাসের মাস বেতন পেতে জমা করে দেব। এগুলো হচ্ছে নেকি বাড়ানো, এগুলো হইতে হবে। এগুলোর মানে যে আপনি যেদিকে যাচ্ছেন সেটার জন্য রেডি হচ্ছেন, আর সবকিছু যা ইনকাম হইলো নিজে খা দা আমোদ ফুর্তি কর, আর বাকিটা ছেলে মেয়েদের জন্য রাখ। তা আপনার জন্য কি রাখলেন? খেয়ে দিয়ে নিলেন, শেষ করে দিলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বাকিটা ছেলে মেয়েদের জন্য রেখে দিলেন জমির আকারে, বাড়ির আকারে, অথবা ব্যাংক ব্যালেন্সের আকারে, সেটা ওদের, আপনার কি? কথা বুঝছেন না? বুঝছেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ বলে
যে এই আমার পয়সা, এটা আমার, এটা আমার, এটা আমার বাড়ি, এটা আমার ভিটে মাটি, এটা আমার এই জমি, এটা আমার এত টাকা আছে, এই আছে, সে আছে, এই রেখেছি, সেই রেখেছি, মালি মালি, আমার মাল, আমার পয়সা, আমার পয়সা। ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনিত। তোমার পয়সা কোথায়? তোমার পয়সা কোথায় যেটা খেলে শেষ, যা খাওয়া দাওয়া হইলো, যাই বিল হইলো, মান্থলি খাওয়া দাওয়া, হোটেলে খানা আর বাড়িতে খানা, শেষ, হাফ নাই, খাওয়া দাওয়ার সাথে শেষ। দামি দামি কাপড় চোপড়, জুতা স্যান্ডেল, হ্যাঁ, ছিঁড়ে গেল, ফেটে গেল, শেষ, ওটাও শেষ। ঠিক কিনা? জি। আর যদি কিছু সাদকা করে, যেমন বললাম যে মাসিক আমি এতটা করে সাদাকা আমি রাখলাম, শুধু জাকাত দেওয়া নাই। আজকালকার তো অধিকাংশ মানুষ নিজেকে ভালো মানুষ কখন মনে করে, আমি পুরোপুরি জাকাতটা উঠাই, জাকাত আদায় করে দিই, আর জাকাত আদায় করে সব কাজ সারে জাকাত দিই। বোন যদি গরিব থাকে ওকেও জাকাত, ভাইয়ের ছেলে মেয়ে গরিব আছে ওকেও জাকাত, হ্যাঁ, ওর নানি, ওর মামানি, ওর খালা, কারো ফুফু গরিব আছে, ও জাকাত, হ্যাঁ, দেশে যাচ্ছে কাউকে গিফট দিবে, যাই নামাজ দিয়ে মশাল্লা, ও জাকাত, সব জাকাত দিয়ে সাজছে। আর মনে করেন আপনি খুব সৎ লোক হয়ে গেছেন নাকি? লোকেরা তো বললো যে এই ছেলে তো আমার জন্য, কে বলছে আমার জন্য যাই নামাজ নিয়ে এসছে, কে বলছে আমার জন্য তুই এই নিয়ে এসছে, আতর নিয়ে এসছে, কে বলছে আমার জন্য এই সেই নিয়ে এসছে, অনেক কিছু দিয়ে সুনাম নিলেন। এদিকে তো লোকের কাছ থেকে সুনাম, কিন্তু সবগুলি জাকাত। আপনি ভাবছেন যে আমার টাকার সব জাকাত বের করে দিই, কিন্তু জাকাত তো আসল জায়গায় খরচ করলেন না, মাসিক কিছু সাদকা করতে হবে। জি, যদি সাদকা করো ওইটাই তোমার ধন সম্পদ আল্লাহর কাছে পাঠিয়ে দিলে। আর বাকি যেগুলো থেকে গেল ব্যাংকে অথবা জমি জায়গার আকারে, বাড়ি গাড়ির আকারে, এগুলি কার? তোমার না। ওয়াল্লাকা মিন মালিক, এগুলো তোমার না, কার? তোমার ওয়ারিসিনদের, উত্তরাধিকারী, যারা তোমার পরে বেঁচে থাকবে, হা করে আছে খাওয়ার জন্য। মানুষ মারা যাওয়ার পরে প্রথম এটিএম খুঁজে, যারা পয়সাওয়ালা তাদের এটিএম, যে কয়টা কোন ব্যাংকের এটিএম আছে। আপনাদের জানার না থাকে তো ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। ধনী লোকদের ছেলে মেয়েদের খবর খোঁজ করে দেখবেন। এক লোক মারা গেছে, প্রথম হঠাৎ করে মারা গেছে হার্ট অ্যাটাকে, মরার সাথে সাথে পয়সাওয়ালা মানুষ, তার পকেটে, বাড়িতে, কোথায় কোন ব্যাংকের এটিএম আছে শুধু খোঁজ করা। জি, কারণ সংসার বড়, যে যতটি এটিএম হাতিয়ে নিতে পারে, কাজ হয়ে গেল। কথা বোঝা গেছে? তাহলে আপনাকে কত ভালোবাসা, আপনি যে মরে যাচ্ছেন, আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রী অথবা আপনার জামাই কত ভালোবাসে না, আপনার পয়সাকে ভালোবাসে। এই জন্য নিজের জন্য কিছু করেন। তাসাদ্দাকতা ফাউন্দাইত, এগুলো হচ্ছে আসলে নেকি বাড়ানো। বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি মওতকে স্মরণ করতে বলেছেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযাত, তোমরা জীবনের স্বাদ ধ্বংসকারীকে বেশি বেশি স্মরণ করো। জীবনের যে স্বাদ, মজা, এই মজাকে তিক্ততাতে বদলে দেয়। মজা ধ্বংসকারী, শুধু তিক্ত করে দেয়, একেবারে ধ্বংস করে দেয়। কত যে আমোদ ফুর্তি করছিলেন, আর কত কল্পনা জল্পনা, বিয়ে শাদী করে আর ছেলে মেয়ে নিয়ে, এই ছেলে মেয়ে বড় হবে তো ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তো এই হচ্ছে সেই হচ্ছে, এরা ইনকাম করবে আর আমি ভদ্রলোকী করব, আর আমরা বড় বড়ি বসে খুব খারাপ খাবো দাবো, ঘুরবো, কত না কল্পনা জল্পনা। এই সমস্ত যে মনের স্বাদ আর শারীরিক স্বাদ, এগুলিকে ধ্বংসকারী বস্তু হচ্ছে একটি, সেটা হচ্ছে মৃত্যু, মত। আকসেরু যিকরা হাযিমিল লাযাত, জি, স্বাদ ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো, সেটা হচ্ছে আল মউত। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আল মউত, সেটা হচ্ছে মউত। হাদিসটি 5 জন মুহাদ্দিস বর্ণনা করেছেন, ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। সহিহ সনদে ইমাম ইবনে হিব্বান আর হাকিম এবং অন্যান্যরা হাদিসটিকে সহিহ বলেছেন। তারপরে লেখক বলছেন আহকামুল মারিদ ওয়াল মুহতাজির, অসুস্থ ব্যক্তির বিধিবিধান
আর মুমূর্ষ ব্যক্তির বিধিবিধান। অসুস্থ, যে কোনো সময় অসুস্থ, কিন্তু হয়তো মুমূর্ষ নয়, মানে এই অসুস্থতায় যে মরে যাবে এইরকম পরিস্থিতি হয়তো দেখা যায় না। আর একজন অসুস্থ এমন যে একেবারে শেষ অবস্থা, আর বাঁচার আশা খুব কম, মত যেন হাজির হয়ে গেছে, মুমূর্ষ অবস্থা, সে একটু হয়তো হুঁশে আছে অথবা হুঁশে নেই, একে মুহতাজির বলা হয়, অর্থাৎ যার মত মৃত্যুর মুহূর্ত উপস্থিত হয়েছে, হাজির হয়ে গেছে। এদের সাথে সম্পর্কিত কিছু বিধিবিধান আছে, এগুলো শোনেন। বলছেন 1 নম্বরে, যা ওসিব আল ইনসান মারাদ, কোন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়, আপনি রোগে আক্রান্ত হলেন, তাহলে প্রথম কাজ হচ্ছে যে ধৈর্য ধারণ করেন, হাহাকার অবস্থা না হয়, পেরেশান হবেন না, ধৈর্য ধারণ করেন। ওয়াহতাসিব, এবং নেকির আশা রাখেন আল্লাহর কাছে, যে আপনার এই অসুখের ওপর আল্লাহ কি দিচ্ছেন, নেকি দিচ্ছেন, সওয়াব লেখা হচ্ছে, কাফারা হচ্ছে, গুনাহ মাফ হচ্ছে, নেকি বাড়ছে। অসুস্থ হয়ে গেছেন, এখন আপনার করণীয় কিছু না, আপনার করণীয় চিকিৎসা করবেন, এটা একটা করণীয়। কিন্তু তার সাথে যদি আপনি খুব কান্নাকাটি করেন, ভেঙে পড়ে, এতে লাভ আছে না? বেশি ভেঙে পড়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন, হ্যাঁ না? আপনার কান্না দেখে রোগ পালিয়ে যাবে, পালাবে? তাহলে লাভটা কি? তাহলে কি করতে হবে? প্রথম কাজ ধৈর্য ধরতে হবে, আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ, নিজেকে সান্ত্বনা দিতে হবে। আর 2 নম্বর, যে আমার ওপর যা কিছু হচ্ছে, কষ্ট পাচ্ছি আমি এই অসুখের কারণে, এতে আমার সওয়াব বাড়ছে, নেকি বাড়ছে, গুনাহ মাফ হচ্ছে, কাফারা হচ্ছে, আমার মর্যাদা উঁচা হচ্ছে। ভালো মানুষ যার গুনাহ নাই তার মর্যাদা উঁচা হয়েছে, হ্যাঁ, আর যার গুনাহ আছে গুনার কাফারাও হচ্ছে। গুনাহ যখন মোচন হয়ে গেছে তারপরে অসুখ ছাড়ে না, তাহলে তার নেকিও বাড়ছে, মর্যাদা উঁচা হচ্ছে। ধৈর্য ধরতে হবে, নেকির আশা রাখতে হবে। ইহতিসাব, জীবনের প্রত্যেকটি কাজে নেকির আশা রাখবেন। একটা ভালো কাজ করলেও নেকির আশা রাখবেন, আর যদি কোনো ক্ষেত্রে কষ্ট বরদাস্ত করতে হয় সেই ক্ষেত্রেও নেকির আশা রাখবেন। এক ইহতিসাব বলা হয়। ইহতিসাব কথাগুলি, ইহতিসাব শব্দটি বেশ কিছু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হাদিসে এসছে, বালা মুসিবতের ক্ষেত্রে এসছে, আর সিয়ামের ক্ষেত্রে এসছে, কিয়ামের ক্ষেত্রে এসছে। রমজান মাসে রোজা রাখছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রোজা রাখলো ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, যে আল্লাহর এটি ফরিজা, ফরজ আমার উপর, এটা আমার করা ফরজ, ওয়া ইহতিসাবান, নেকির আশায়, ক্ষুধা লাগছে নেকির আশা, পিপাসা নেকির আশায়, এতে নেকি পাচ্ছেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ইহতিসাব। মহিলাদের প্রসব বেদনা, ওই সময় নেকির আশা রাখতে হবে। গর্ভধারণ, পেটে বাচ্চা ধরেছে, 3 মাস 4 মাস শুধু বমি হচ্ছে, নেকির আশা রাখতে হবে। বাচ্চা পেটে 10 মাস রাখতে কি যে কষ্টগুলি হচ্ছে, নেকির আশা ইহতিসাব করতে হবে। বাচ্চা ভূমিষ্ঠ হইল, প্রসব বেদনার যে কষ্ট তা হইল, নেকির আশা রাখতে হবে। তারপরে 2 বছর যে দুধ পান করাবে, হ্যাঁ, কখনো কখনো 2 রাত 4 রাত বাচ্চা অসুখ, সেজন্য মাকে সারা রাত জেগে থাকতে হচ্ছে, ইহতিসাব নেকির আশা রাখতে হবে। ঘন ঘন বাচ্চা হয়ে যাচ্ছে, 1 বছর পর পর বাচ্চা, ইহতিসাব নেকির আশা রাখতে হবে। আজকাল অধিকাংশ মহিলা 2টার বেশি বাচ্চা কেন নিতে চায় না? কারণ তাদের জীবন ইহতিসাব বলে কিছুই নেই, নামে মাত্র মুসলিম। এতে যে আমি নেকি পাচ্ছি, আল্লাহ যেটা আমাকে উত্তম বদলা দেবেন, নেকি দেবেন, এসব বিশ্বাসই নেই, আমলও নেই, বিশ্বাসও নেই। নিছক একেবারে যেটা হচ্ছে বস্তুবাদ, বস্তুবাদী। বস্তু কাকে বলা হয়? পয়সা চোখে দেখতে পাচ্ছেন, এটাতে বিশ্বাস। পকেটে পয়সা আছে, পকেট গরম আছে, পয়সাতে বিশ্বাস। চোখের আড়ালে আল্লাহ যে আমাকে অনেক কিছু দেবেন ভালো কাজের ওপর এবং কষ্ট বরদাস্ত করার উপর, এসব হচ্ছে গায়বিয়াত। যারা অদৃশ্যে বিশ্বাসী নয়, এদেরকে বলা হয় বস্তুবাদী, এদেরকে বলা হয় বস্তুবাদী। আজকাল অধিকাংশ মুসলিমরা মুখে ইমান ইমান বললেও আসলে কাজে কর্মে বস্তুবাদী, যার ফলে এত বরদাস্ত করা যায় নাকি। আর তারপরে অনেক মহিলারা এই জন্য কষ্ট বরদাস্ত করতে চাই না, ওই মহিলার বাপ মা ও স্বামীও কষ্ট বরদাস্ত করতে চাই না, ও তাড়াতাড়ি করে অপারেশন করে দাও, সিজার করে দাও। নিজেও মহিলা বরদাস্ত করতে চাই না যে প্রসব বেদনার একটু কষ্ট বরদাস্ত করতে হবে বাচ্চা নিলে, আর ওর বাপ মা এত মায়ের মায়া যে টাকা যা কিন্তু আমার মেয়ের কষ্ট না,
স্বামীর এত ভালোবাসা আর মায়ার মায়া যে টাকা যাক কিন্তু আমার স্ত্রী কষ্ট না, কোন এহতেসাব নাই কারো, যে এতে যে মহাপুরস্কার রয়েছে সুবহানাল্লাহ। যার ফলে আপনার মা, খালা, দাদিরা 10টা করে বাচ্চা নিয়েছে বিনা কোনো সিজারে, কোনো হাসপাতালের মুখ দেখেনি, বাড়িতেই। হ্যাঁ, আর এখন হাসপাতালে নিয়ে গিয়ে 2টার বেশি নেওয়া যাবে না। এহতেসাব মনে রাখবেন সব কাজে, নেকির আশা রাখবেন। ওয়ালা ইয়াজজাউ ওয়া ইয়াসখাতু লিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, আর হাই হাই করবে না, অসন্তুষ্টি প্রকাশ করবে না আল্লাহর ফয়সালা এবং তকদিরে। অপ্রীতিকর তকদির, মন চায় না যে এত কষ্ট হোক, কে চাই? রোগ চাই, কিন্তু হয়ে গেছে যখন আমি অসুস্থ, কি করতে হবে? হা হুতাশ করলে হবে না, হাই হাই নয়। হ্যাঁ, আর যাকে তাকে শুধু বলা, শুধু বল, ভাই রে আর বরদাস্ত করতে পারছি না ভাই, আরে কি করবো রে ভাই, কি করব, আমি যে কোন পাপ করেছিলাম, আমার ওপর কেন এত বালা মুসিবত, সেইগুলি শুধু গাওয়া। নিষেধ, এগুলো নিষেধ, আল্লাহর বিরুদ্ধে যেন কমপ্লেন করছেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালার উপর অসন্তুষ্টি প্রকাশ করবে না, হ্যাঁ, হাই হুতাশ করবে না। ওয়ালা বাসা ইউখবিরান নাস বিইল্লাতিহি ওয়া না'i মারাদিহি, তবে প্রশ্ন উঠে, হাই হাই করবে না, অসন্তুষ্টি প্রকাশ করবে না, কিন্তু আপনজনদেরকে বলতে পারবে কিনা? অসুস্থ স্ত্রী স্বামীকে বলতে পারবে কিনা, স্বামী স্ত্রীকে বলতে পারবে কিনা, বাপ মাকে বলতে পারবে কিনা, বন্ধু বান্ধব যারা হিতাকাঙ্ক্ষী তাদেরকে বলতে পারবে কিনা, হ্যাঁ, বা মুসলিম ভাইদেরকে যাদের কাছ থেকে দুয়ার আশা রাখতে পারে তাদেরকে বলতে পারবে কিনা যে ভাই আমি অসুস্থ হয়েছি, বা এই ধরনের আমি অসুখ, তো আমার জন্য একটু দোয়া করিয়ে ইত্যাদি বলা যাবে কিনা? বলা যাবে। কিন্তু আজকাল যে ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ করবে, একটু অসুখ হলে মাথার ব্যথা, ভাই আজকে আমার খুব মাথার ব্যথা, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিচ্ছে, আমার জন্য একটু দোয়া করি। হ্যাঁ, আজকে হাসপাতালে গিয়েছিলাম, আমার বিপিটা একটু বেশি, একটু আমার জন্য দোয়া করি, একটু সুগারটা একটু বেশি দেখলাম, আমার জন্য দোয়া করে দিল ফেসবুকে ছেড়ে। এরকম ভালো কাজ নাকি? আপনি কি মনে করছেন যে ফেসবুকে আপনার যে এইসব দেখছে বা গ্রুপে দেখছে সবাই আপনার হিতাকাঙ্ক্ষী? না, অনেকে হাসেদ আছে, হিংসুক আছে, অনেকে দুশ্মন আছে। নেই? তাহলে তারা তো খুশি হবে? খুশি হবে না? বদ্ধ যদি নাও করে তো কি মনে মনে চাইবে যে ঠিক হয়েছে। আর এই কথা যদি মনেও না বলে তো আদা খেয়েছে, স্বাদ পেয়েছে, নিশ্চয় কোনো পাপ করেছে, না হলে এরকম কেন রোগে ভুগবে? হ্যাঁ, এই বয়সে 30 বছর বয়সে ওকে সুগার কেন হবে? পাপ করেছে, বলবে না? বলবে না? তাহলে এই যে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে এইসব সুখ দুঃখের কথা ছেড়ে দেওয়া, হ্যাঁ, একটা বাচ্চা হলো দিল ছবি সহ, আরে মায়ের পেট থেকে এই সদ্য বেরিয়েছে, দেখতেও ভালো লাগছে না, চেহারা হয়তো ফুলে আছে, একটু পরে সুন্দর হয়ে উঠবে হয়তো, দিলে একেবারে ফেসবুকে দিয়ে আমার আদরের কন্যা হয়েছে অথবা আদরের ছেলে, এই প্রথম ছেলে দ্বিতীয় ছেলে হচ্ছে, দোয়া করবেন, খুব সবাই দোয়া করবে। এগুলো পাগলামি আমাদের কিছু মুসলিম ভাইদের। জি, ওয়ালা বাসা ইউখবিরান নাস, কোনো অসুবিধা নেই যে লোকজনকে বলবে বিইল্লাতিহি, নিজের অসুস্থতা সম্পর্কে, ওয়া না'i মারাদিহি, আর কি ধরনের অসুস্থ বলতে পারেন, ক্যান্সার হলেও বলতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, আর আপনার সুগার প্রেশার যা কিছু হোক বলতে পারেন, কিন্তু বলে দেখতে হবে যে এখান থেকে আমি দোয়া পাবো, সৎ পরামর্শ পাবো। এক হচ্ছে দোয়া পাওয়া, আর হচ্ছে সৎ পরামর্শ পাওয়া, যে ভাই এইরকম অসুখ অমুক ডাক্তার কাছে ভালো হয়েছে, এইটাও যদি পাওয়া যায় তাও একটা ভালো। কিন্তু এইভাবে আমভাবে ছেড়ে দেওয়া এটা খুব ভালো জিনিস নয়। মা রিজা বিকাদাইল্লাহি, যদিও মানুষকে প্রয়োজনে বলেন, এটা সুন্নত না আর মুস্তাহাবও না, বরং ওয়ালা বাসা জায়েজ, নিজের অসুখ সম্পর্কে মানুষকে জানানো কি জায়েজ, মানে জানাইলো নেকি নেই, আর না জানাইলো কোনো গুনাহ নেই বা নেকি নেই, কথা বোঝা গেছে। তবে যারা ভালো মানুষ, নেক মানুষ, নিজের অসুখ মানুষের কাছে প্রকাশ করে না, যিনি অসুখ দিয়েছেন তার কাছে প্রকাশ করে। হ্যাঁ, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ আর ঘনিষ্ঠ ব্যক্তি লিখেছেন, একেবারে ঘনিষ্ঠ, ওনার ছেলে অথবা মেয়ের লিখা, তাও তার ইন্তেকালের পর লিখেছে, কেউ জানতো না,
বাড়িতেও সবাই জানতো না যে ওনার শেষ যুগে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাড়ির কেউ জানতো না, ছেলেমেয়েরা সবাই জানতো না। জি হ্যাঁ, হয়তো স্ত্রী জানতো, একটা ছেলে যে হাসপাতালে নিয়ে যায় হয়তো সে জানতো, কাউকে জানতে দিত নিষেধ, জানাবে না। ঠিক আছে, অসুস্থ, কি অসুস্থ বলা দরকার নেই, কারণ যিনি অসুখ দিয়েছেন শুধু যদি তাকে বলেন আর কাউকে বলছেন না, এটা বেশি ভালো আপনার জন্য। অনেক সময় মানুষকে বেশি বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে যেন আপনি অভিযোগ করছেন। কি করছেন? অভিযোগ করছেন, কমপ্লেন করছেন। কার বিরুদ্ধে? অসুখদাতার বিরুদ্ধে। এরকমটা যাতে না হয়ে যায়, এই জন্য যদি কাউকে বলেনও আল্লাহর ফয়সালার পর রাজি সন্তুষ্ট থাকবেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়াশাকুয়া ইলাল্লাহি তাআলা। আর যদি অভিযোগই করতে হয় আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি ভালো করো, আল্লাহ, কাউকে না, কোন মানুষগুলো। ও তালাবু শেফাই মিনহু, তার কাছ থেকে আরোগ্য তলব করবেন। এইগুলো যদি করেন লা ইউনাফিস সাবর, এটা ধৈর্যের পরিপন্থী নয়। বল যালিকা মাতলুবুন শারআন, বরং এইটা শরীয়তে চাওয়া হয়েছে যে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে অভিযোগ করেন। আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, দোয়া করেছেন। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অনাহারে, কয়েকদিন ধরে অনাহারে মুসা আলাইহিস সালাম কাউকে বলেননি। ওই মেয়েগুলো যাদের জন্য পানি তুলে কূপ থেকে দিলেন, হেল্প করে দিলেন, ওদেরকে বলেননি যে ক্ষুধায় আছি, বাড়িতে কিছু থাকলে দিয়ে পাঠায়। সুবহানাল্লাহ, আল্লাহকে বলছেন ফালাম্মা তাওয়াল্লা ইলা যিল, ছায়াতে এসে রব্বিনী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির, আল্লাহ আমার জন্য যে রুজির ব্যবস্থা তুমি করেছো ভাগ্যে, সেটার আজকে মুখাপেক্ষী হয়েছি। সেটার কি হয়েছি? মুহতাজ, মুখাপেক্ষী হয়েছি। আল্লাহ রুজি দরকার, সাথে সাথে রুজির ব্যবস্থা হয়, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সাবালক মানুষ, স্ত্রীর ব্যবস্থা, সব হয়ে গেল। একটা চাইলেন, বহু আল্লাহ দিয়ে দিলেন। দেখা গেছে জীবনে যারা এরকম নেক জীবন করতে পারে তাদের চেয়েছে একটা, দিয়েছে আল্লাহ কয়েক গুণ। শুধু নবী রাসূলগণের ক্ষেত্রে এখনো হইতে পারে, আপনার ইয়াকিন লাগবে আর ওই অনুযায়ী আমল লাগবে। জি, আপনি যতটা আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য চেয়েছিলেন তার চেয়ে অনেক বেশি দিয়েছেন, যা অকল্পনীয় আপনার জন্য। আপনি কিন্তু এতদূর কল্পনা করেন নাই। রুজিটা হালাল খেতে হবে, শিরক বিদআত মুক্ত হইতে হবে, নেক মানুষ হইতে হবে, আর তারপরে আল্লাহর উপর আস্থা ভরসা রাখতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে আইয়ুব আলাইহিস সালাম না আদা, আল্লাহকে ডেকেছিলেন, কি বলে? ওয়াকাল, বলেছেন ইন আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে রোগ স্পর্শ করেছে। দুর মানে এখানে মারাদ, আমাকে রোগ অনিষ্ট স্পর্শ করেছে, মানে আমি রোগাক্রান্ত হয়েছি, ব্যাধিগ্রস্ত হয়েছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি দয়ালুদের সবচেয়ে বড় দয়ালু, তোমার চেয়ে বড় দয়ালু কেউ নেই। সূরা আম্বিয়া আয়াত নম্বর 83। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে চিকিৎসা করবেন। অসুস্থ হয়েছেন, কি করবেন? চিকিৎসা করবেন, কিন্তু হারাম পথে চিকিৎসা করবেন না। হারাম পন্থায় বা হারাম বস্তু দিয়ে চিকিৎসা করবেন না। ঔষধ হলে যেন হারাম না হয়, আর কোন তরিকা হইলো যেন হারাম তরিকায় চিকিৎসা না হয়। হালাল বৈধ তরিকায় চিকিৎসা করবেন। লা ইয়াজুজু তাদাবি মুহাররাম, হারাম দিয়ে চিকিৎসা করা জায়েজ নয়। কারণ সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কাল, তিনি বলেন, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফিমা হারাম আলাইকুম, নিশ্চয় আল্লাহ তোমাদের রোগের আরোগ্য রাখেননি ওই সমস্ত বস্তুতে যেগুলিকে হারাম করেছেন। যা হারাম করা হয়েছে, হারামকৃত বস্তুতে তোমাদের জন্য কি নেই? আরোগ্য নেই, শেফা নেই। অনেকে হারাম বস্তু বা হারাম মাধ্যম দিয়ে কি করে? চিকিৎসা করে, যেমন তাবিজ, বালা, আংটি, এ সুতা বেঁধে আছে, কি ওই হাতে আমার ব্যথা করছে এই জন্য এখানে একটু সুতা বেঁধে আছে, বদ নজর থেকে যাতে কুদৃষ্টি না লাগে সেই জন্য এখানে কপালে বাঁকা করে এখানে কাজলের টিপ দিয়েছে। শিরকি চিকিৎসা, এগুলো শিরকি মাধ্যম, এগুলো হারাম। ঠিক ওই রকম কেউ অ্যালকোহল দিয়ে, মাদক দ্রব্য দিয়ে চিকিৎসা করছে, ব্যাং দিয়ে চিকিৎসা করা, অমুকটা দিয়ে চিকিৎসা করা, এরকম মেলা উদাহরণ হইতে পারে, মেলা উদাহরণ সমাজে ছড়িয়ে আছে। এইরকমই হারাম শিরক দিয়ে চিকিৎসা করা, বেদাতি তরিকায় চিকিৎসা করা। মিন তাআল্লুকি তামাইম, যেমন তাবিজ ঝোলানো,
তাবিজ লটকে রেখেছে গলাতে, হাতে, হ্যাঁ, গাড়িতে, বাড়িতে, কিসের জন্য তাবিজ? বলছে যে এই যে আমার একটা অসুখ আছে ওই জন্য তাবিজ, আমাকে এক হুজুরে তাবিজ দিচ্ছে। না, তাবিজ শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তামাইম শিরক। এমন তাবিজ আল মুশতামিল আলা আলফাজিন শিরকিয়া, যাতে শিরকি শব্দ রয়েছে, আও আসমা মাজহুলা, অথবা অজ্ঞাত নাম রয়েছে, এমন কিছু লেখা আছে পড়া যায় না, বন জঙ্গল করে রেখেছে। দেখবেন আজকালকার তাবিজ গুলো বন জঙ্গল মনে হচ্ছে, কিচ্ছু পড়তে পারছেন না, আরাম। কারণ এখানে অস্পষ্ট কেন করে রাখা হয়েছে? দালমে কালা হে, গোলমাল আছে, ভেজাল আছে। জি হ্যাঁ, আর শুধু ভেজাল না, একবার একটা ছেলে গোপালগঞ্জের, আসলে গোপালগঞ্জে একটা বড় মাদ্রাসা আছে, হ্যাঁ, গহরডাঙ্গা, না গহরডাঙ্গা, মাশাআল্লাহ। এই গহরডাঙ্গা মাদ্রাসার বড় হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে এসছে, গোপালগঞ্জের ভাই। ওরা দু ভাই আছে, সেন্টারে আসতো। তো দেখি এক ভাইয়ের হাতে তাবিজ, দোকানে, অনেকদিন আগে, 2000, 2001 সাল, 2 সাল এরকম হবে, অনেক আগের কথা বলছি। তো আমি বললাম তাবিজ কেন? ও কিন্তু খুব অসুস্থ ছিল। তো বলছে এই অসুস্থর জন্য এই তাবিজ। কে তাবিজ দিয়েছে আপনাকে? বলছে যে গোহারডাঙ্গার সবচেয়ে যে বড় হুজুর, না ওই বড় হুজুরের তাবিজ। বড় হুজুরের তাবিজের অবস্থা দেখেন, তাহলে ছোট হুজুরদের যে কি অবস্থা। আমার সাথে এক সৌদি ছিল, আলী শাহরি বলে, ও আবার ওই ঝাড়ফুঁক দমটম করত, এই সিকো এরিয়াতে বাস করত। তো ও আবার জিন তাড়াইতো, হ্যাঁ, কাউকে যদি কেউ যে সেহের টেহের জাদু করেছে তো ওগুলোর এলাজ করতো ওই লোকটি। তো ও ছিল আমার সাথে, ওর গায়ে হাত দিতে, দুজনে একসাথে আছি, ওর গায়ে হাত দিতে ঠিক এখানে হাত দিয়েছে। ও যেহেতু এইগুলো চিকিৎসা করে তো ও জানে, এখানে হাত দিতে দেখছে তাবিজ, সাজা, এটা কি? তখন আমি বলি কি আছে আপনার? ওই যে তাবিজ আছে, বড় হুজুরের তাবিজ দিয়েছে। তাবিজটা খোলা হলো, তাবিজটা ভাঙা হলো ওর সামনে, ভেঙে আমি নিজে দেখলাম ওতে লেখা আছে জিন শয়তানের নাম লেখা আছে। তারপরে আপনার কি বলছে, ওতে শিরক লেখা আছে। কি শিরক? ইয়া আলী, ইয়া হুসাইন, ইয়া হাসান, ইয়া ফাতেমা, আল্লাহ, এগুলো নিজের চোখে দেখা। এটা বড় হুজুরের দেওয়া তাবিজ। বড় হুজুরের তাবিজ যদি শিয়াদের মতে এত বড় শিরকি কুফরি থাকে, কেউ যদি ইয়া আল্লাহ না বলে ইয়া হুসেন, ইয়া আলী বলে, সে মুশরিক না? মুশরিক না? চিন্তা করেন আপনি, ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া গরিব নওয়াজ, এসব লেখা আছে। এটা হচ্ছে বড় হুজুরদের তাবিজ। তো তাবিজ শিরকি তাবিজ বা কিছু পড়া যাচ্ছে না, আও তালাসেম, অথবা মন্ত্রতন্ত্র কিছু লেখা আছে, এমন ভাষায় বুঝেন না হয়তো, আও খারাজ, অথবা কোন দানা, কাঠি, দানা আপনার, আও খেত, অথবা কোন তাকা সুতা বাঁধতে দিয়েছে, আও কালায়দ, অথবা কোন একটা মালা দিয়েছে আপনাকে, মালাটা পরবে বা পরাবে, আও হেলাক, অথবা কোনো বালা দিয়েছে, বালা, এখানে বালা অথবা এখানে বালা হোক আর এখানে বালা হোক, বালা দিয়েছে। তুলবাস আলাল আজদ, যেটা বাহুতে পড়া হয়, আবির জেরা, হাতে, এখানে জেরা হচ্ছে এখান থেকে এখানে জেরা, আর আজদ হচ্ছে এটা বাহুতে। এগুলো যদি পড়া হয় তো আও গাইর, অথবা অন্য কোথাও, কোমরে আমাদের দেশের, হ্যাঁ, কি পড়ে আপনার কায়থন বলেন, আমরা ডোরা বলি বা কার বলি, যে বুঝেন না, চাপাইয়ের লোকের আমার ভাষা বলছে ডোরা, হ্যাঁ, ডোরা। তো এইসব, কিন্তু একটা যুগ ছিল যখন মানুষের অভাব ছিল। আমরা যখন ছোট কালে ছিলাম তো মানুষের খুব অভাব ছিল। ছোট ছেলেরা 4 বছর, 5 বছর, 6 বছরের ছেলেরা 4-5 বছর পর্যন্ত দেখেছি কাপড় চোপড় কিছু পড়তো না, এমনি ন্যাংটা ঘুরে বাড়িতে, গ্রামগঞ্জে, ঠিক কিনা? এখন সেটা খুব কম দেখা যায়, তারপর গ্রামগঞ্জে থাকতে পারে। তো একেবারে যদি উলঙ্গ থাকে, কিছু নেই, তো দেখতে খারাপ লাগে। তখন অনেকে করতো কি, একটা কালো ডোর দিয়ে দিত, ওটা দেখলে একটু চিহ্ন, একটু ভালো লাগতো দেখতে, তো এই জন্য দিত। তো ওটা হচ্ছে অন্যরকম বিষয়। কিন্তু যদি দেয় যে এই ডোর বা এই তাগার মাধ্যমে কি হবে, বালা মুসিবত থেকে বেঁচে থাকবে, প্রতিরক্ষামূলক, ডিফেন্সমূলক, অথবা সে অসুস্থ, রোগ ভালো হবে, হয় রোগ হয়ে গেছে রোগ ভালো করার জন্য, অথবা অগ্রিম প্রতিরক্ষার জন্য, যাতে করে রোগ তাকে আক্রমণ না করতে পারে, দুটোই হচ্ছে শিরক। জি, এগুলোতে যদি মনে করে যে শেফা, আরোগ্য আছে, ওয়াদাফিল আইন, বা বদনজর থেকে বেঁচে থাকবে, বা বালা মুসিবতে বেঁচে থাকবে, এগুলি কেন শিরক? কারণ এগুলি যখন মানুষ প্রয়োগ করে বা ব্যবহার করে, তখন এগুলির ওপর আস্থা ভরসা হয়ে যায়।
আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা কমে গিয়ে এগুলির ভরসা, তাবিজের উপরে ভরসা হয়ে যায়, ওই টাকার উপর ভরসা হয়ে যায়, বালার উপর ভরসা হয়ে যায়, আংটির উপর ভরসা হয়ে যায়। আর কি হয়, তার সাথে সাথে মানুষের অন্তর সম্পৃক্ত হয়ে, যারা এই জিনিসগুলো ব্যবহার করে তাদের অন্তর সম্পৃক্ত হয়ে যায় কার সাথে, এই বস্তুগুলির সাথে। আল্লাহর সাথে অন্তরের সম্পর্ক কমে আসে আর এগুলির সাথে সম্পর্ক মজবুত হয়ে যায়। এর চাক্ষুষ প্রমাণ আমাদের জীবনে অনেক দেখেছি। দাম্মাম হাইউল বাদিয়ার জামে মসজিদে কিতাবুত তাওহীদের কয়েক বছর দর্শ চালিয়েছি, বড় জামে মসজিদ যেটা আপনাদের বাদিয়ে তো আপনি থাকেন। তো সেই দিন আলোচনার বিষয়বস্তু ছিল তাবিজ, কিতাবুত তাওহীদ। হ্যাঁ, তাবিজ তোমার নিয়ে আলোচনা ছিল। তাবিজ তোমার আলোচনার পরে বেরিয়েছি, তো দরজায় এক ভাই যে আল্লাহকে হেদায়েত করেছে, এটা নতুন ভাই কি পেয়েছে, ওর গায়ে দেখেছি যে এখানে তাবিজ বাঁধা আছে। ও তাবিজটা এখন খুলবে, কিন্তু ও রাজি হচ্ছে না খুলতে। আমি আলোচনা শেষে প্রশ্ন উত্তর করে গেট দিয়ে বেরোচ্ছি, ওই সময় ওরা ওই রকম কথা বলা বলি করছে, ও এটাকে ছিঁড়ার কাটার চেষ্টা করছে, আর ও বলছেন না ভাই, আমি তাবিজ যদি কেটে ফেলে দিতে আমি মরে যাব। এই অবস্থায় আছে, আমি পৌঁছে গেছি। কি হয়েছে বলছে এরকম ব্যাপার, দেখেন সাহেব এর হাতে তাবিজ আছে আর ও তাবিজ খুলতে চাই না। তো আমি বললাম যে না, জোর জবরদস্তি না, তো বুঝাইলাম। তো বলছে যে আমার ভিতরটা খুব যেন দুর্বল হয়ে গেছে, এখন যদি তাবিজ আমার কাছ থেকে খুলে না হয় তো আমি মনে হয় বাঁচবো কিনা, এত ভয় লাগছে আমাকে। আমি বললাম যে আমি বিসমিল্লাহ বলে আপনার তাবিজটা খুলে দিয়েছি। তারপরে তাবিজ খুলে দিলে আবার তাবিজ ক্ষতি না করে দেয়, আরেকটা ভয়, ওটা আরেকটা ভয়। তো আমি বললাম যে আমি তাবিজ খুলছি, ওকে না খুলতে দিয়ে, আর আপনাকে দম করে দিচ্ছি, কিচ্ছু হবে না আপনার, আপনি নিশ্চিত আরামে গিয়ে ঘুমান, আপনি কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, আর রোগ ফিরে আসবে না আপনার ইনশাআল্লাহ। যারা আল্লাহর উপর ভরসা করে, তাবিজের ভরসা ছিল তো আপনার, এখন তাবিজটা আপনার ছিঁড়ে নিলাম, খুলে নিলাম, আর যান আল্লাহর উপর ভরসা করেন, যান কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তারপরে তাবিজটা আলহামদুলিল্লাহ সে খুলে দিল, ভেঙে নষ্ট করে দিলাম, ফেলে দিলাম। তো কথা হচ্ছে যে লেখক বলছেন যে লেমা ফিহা মিন তাআল্লুকিল কলবি আলা গায়রিল্লাহি, আল্লাহ ছাড়া অন্যের সাথে, গায়রুল্লাহর সাথে অন্তরের সম্পর্ক কায়েম হয়ে যায় তাবিজ তোমার ব্যবহার করলে। কি ক্ষেত্রে? ফি জালবে নাফাইন, এই তাবিজ থাকলে তাবিজ আমার উপকার করে দিবে, আও দাফে দুরিন, অথবা তাবিজ থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না, তাবিজ থাকলে কেউ আমার ক্ষতি করতে পারবে না। এইরকমই চিকিৎসা নেওয়া রোগের জন্য কার কাছে? ভেলকিবাজদের কাছে জায়েজ নাই। আমাদের সমাজে যাদেরকে ওঝা বলা হয়, বুঝেন ওঝা, কবিরাজ বুঝেন, এই কবিরাজ ওঝা বাটমারদের কাছে যাবেন না। এরা অধিকাংশই মুশরিক, প্রায় সব মুশরিক, না হলে বেদাতি, কমপক্ষে তো বেদাতি আছেই, কিন্তু প্রায় সব মুশরিক শিরকি কাজকর্ম করে। এরা ভেলকিবাজ, কিছু এমন কিছু দেখায় অসাধারণ, যাতে মানুষকে জালে ফাঁসিয়ে দেয়। আর মানুষ মনে করে যে এর কাছে হাজার হাজার লোক ভালো হচ্ছে, এর পানি পড়াতে হাজার হাজার লোক ভালো হচ্ছে, এর তাবিজে হাজার হাজার লোক ভালো হচ্ছে। জি, এ জালে ফাঁসানো, এর ভেলকিবাজ। এদের অধিকাংশই মিনাল কোহান, হয় তারা গণক, অল মুনাজ্জিমিন জ্যোতিষী, অসাহারা অথবা জাদুকর, অল মুস্তাখদিমিন আলিল জিন, আর না হলে জিন বশে করা লোক, জিন বশে করে রাখে। আর জিন যখন বশে করে তখন অসাধারণ কিছু দেখাইতে পারে, কারণ জিন আমাদের চাইতে বেশ কিছু ক্ষেত্রে অনেক বেশি শক্তি রাখে। জিন অদৃশ্য হয়ে যেতে পারে, জিন হঠাৎ করে কুকুর, শিরগাল, বিড়াল যে কিছু হয়ে যেতে পারে। জিন আপনার দরজা, গেট ফেট সব বন্ধ আছে, তারপরে হঠাৎ করে আপনার বিছানায় একটা ধরেন কোনো কিছু দেখছেন, হঠাৎ করে একটা আলো দেখছেন, বোঝা গেছে যে জিন যে বহু মানুষকে মুশরিক বানায়। সুবহানাল্লাহ। আমার এক চাচতো চাচা ছিল, ওর শাশুড়ি মুশরিকা ছিল, কবরে সেজদা কারিয়া, একেবারে পাক্কা। তো চাচা সহিহ আকীদার লোক, মারা গেছে রাহিমাহুল্লাহ। ও আমাকে বলল যে আমার শাশুড়িকে হেদায়েত করার জন্য বাবা তোমাকে যেতে হবে। তখন মদিনায় আসিনি, তখন ছাত্র জীবন ছিল, কিন্তু এক দুবার ফারেক হয়ে গেছি। দেশেই মাদ্রাসায় শিক্ষকতা সম্ভবত করতাম অথবা পড়তাম, যাই হোক নিয়ে গেল। বয়স তখন আমার 20-22 বছর, 22 বছর হবে এই সময়, আজকের থেকে অনেকদিন আগের কথা বলছি। ওকে গিয়ে বুঝালাম, আমাদের দেশে তো চাচা শাশুড়ি, ওর নানি, সব সরকারি নানি, ও নানি, কত নানিকে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু শেষখানে জবাব যে ভাই তোমার কথা মানবো না,
শেষ জব এটা। কত কি তৌহিদ তাকে বুঝালাম, শেষ তোমার কথা মানবো না। হ্যাঁ, আমি এসব জিকির ওজিফা ছাড়বো না। শিরকি জিকির, কুফুরি জিকির, গায়রুল্লাহকে ডাকছে। হ্যাঁ, কত বুঝাইলাম, সারা দীর্ঘ সময় বসে কিচ্ছু বুঝলো না, শুয়ে পড়লাম। আমাকে বলছে যে তোমার কথা কি করে বিশ্বাস করব। সকালবেলা নাস্তা পানি করে বিদে করছে, তোমার কথা কি করে বিশ্বাস করবো বলো ভাই। আল্লাহ আমাকে জায় নামাজ দিয়ে পাঠিয়েছে, আমাকে বলছে আল্লাহ আমাকে তসবি দিয়ে পাঠিয়েছে। আর আল্লাহ আমি যেখানে করে এই জিকির গুলি করি ওখানে করে ডেলি রাত্রে আমার ওখানে করে আতর সুগন্ধি হয়ে যায়। কসম করে বলছে জীবনে আমি কোনো আতর টাতর কিনি না। তুমি দেখবে যে আমাকে ডেকে নিয়ে গেল, বলছে মশাল্লা দেখো সঙ্গে আসলে আতর সেন্ট। জায়নামাজ বলে এই জায়নামাজ আমি কিনে নিব, আকাশ থেকে আল্লাহ দিয়েছে। এই তসবি আমি কিনে নিয়ে যে তসবি দিয়ে জিকির করছি, ইয়া হোসেন, ইয়া আলী, ইয়া গৌস, ইয়া খাজার জিকির করছি, এই যে আল্লাহ দিয়েছে। ওকে শয়তান শিখিয়ে দিয়েছে যে এগুলো কে দিল তোকে? আল্লাহ। কারণ রাত্রে ওই শিরকি কুফরি জিকির যখন করে তখন চাল ফেড়ে শয়তান ওর কাছে ফেলে দিয়ে চলে গেছে, অদৃশ্য হয়ে দিয়ে চলে গেছে। ওর এখন কি হলো, কে দিল? দিয়েছে আল্লাহ। কিন্তু দিয়েছে কে? শয়তান, জিন দিয়েছে। রব্বে ইন্নাহুন্না আদলাল্লাহ কাসীরা মিনান নাস। এই জিন শয়তান কত মানুষকে যে এভাবে গোমরা করেছে। জি, তারপর তাকে হেদায়েত করতে পারা যায়নি। ওই অবস্থায় যখন জিকির রাত্রে শুরু করতো ওই মহিলা, তখন 10 বাড়ি পর্যন্ত ওর জিকির শোনা যেত গোটা গ্রামে। এত চিৎকার করে জিকির করত। কারণ রাত্রে আর এক রুমে শুয়ে আছি, ঘুম হচ্ছে না ওর জিকিরে জ্বালাতে। জি হ্যাঁ, এত চিৎকার করে চিল্লে জিকির করছে। তো কি বলছিলাম, এরা হচ্ছে কি? হ্যাঁ, মুস্তাখদিমিন আলিল জিন, জিন বশকারী, জিন ব্যবহারকারী। কেউ জিন ব্যবহার করে আর কখনো কখনো জিন তার উপরে ভর করে যায়, চড়ে যায়। জিন তাকে কি করে? গুমরাহ করার জন্য বেশ কিছু দেখায় বা দেয়, অসাধারণ ধোকা খেয়ে যায়। আকিদাতুল মুসলিম আহাম্মা ইনদাহু মিন সিহাতি। এক হচ্ছে মুসলিমের সহি আকিদা, আর একটা হচ্ছে সুস্থতা। আপনার সুস্থ হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ না আপনার মুসলিম হয়ে মরাটা বেশি গুরুত্বপূর্ণ? মুসলিম হয়ে মৃত্যুবরণ করাটা বেশি গুরুত্বপূর্ণ, যাতে মুশরিক কাফের হয়ে না মরেন, কবর মাজার পূজারী আর ও গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যকে ডেকে না মরেন শিরকের অবস্থায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে তোমরা মুসলিম হয়ে মরিও, তাহলে একদিন জান্নাত পাবে। আপনার আগে ঈমান রক্ষা করতে হবে, তারপরে স্বাস্থ্য রক্ষা করতে হবে। সুতরাং বৈধ পন্থায় চিকিৎসা করতে হবে। ওয়াকাদ জাআল আল্লাহু শিফা ফিল মুবাহাত। এমন নয় যে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, চিকিৎসা ব্যবস্থা আছে। তাবিজ জায়েজ নয়, তাবিজ শিরক। তো ঝাড়ফুঁক আছে, সূরা ফাতিহা আছে, ইখলাস আছে, ফালাক আছে, নাস আছে, যে কোনো আয়াত দিয়ে দম করা যেতে পারে। কোরআনি দোয়া, মেলা দোয়া আছে, হাদিসের যে কোনো দোয়া দিয়ে আপনি চিকিৎসা করতে পারেন, উত্তম বিকল্প আমাদের কাছে আছে। তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা, আরোগ্যের ব্যবস্থা রেখেছেন ফিল মুবাহাত, জায়েজ বস্তুতে, আর নাফিয়াতুল লিল বাদান, যেটা স্বাস্থ্যের শরীরের জন্য উপকারী, ওয়াল আকল, আর ব্রেন বুদ্ধির জন্য উপকারী, ওয়াদ দ্বীন, আর আপনার দ্বীন ইসলামের জন্য উপকারী, ক্ষতি করবে না। ওয়ালা রাসে যালিকাল কোরআনুল কারীম, আর সর্বোপরি হচ্ছে কোরআনে কারীমের চিকিৎসা। সবকিছুর উপরে হচ্ছে কোরআনে কারীমের চিকিৎসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা শিফা মিন কুল্লি দা। সূরা ফাতিহা হচ্ছে সব রোগের আরোগ্য, কিন্তু ইয়াকিন থাকতে হবে। আবার টেস্টের জন্য করিয়েন না, কিন্তু অধিকাংশ লোক লাভ পায় না কেন? টেস্ট করে, দেখি হয়েছে কিনা। শাইখের কাছ থেকে তো শুনেছিলাম যে সূরা ফাতিহা তো রোগ ভালো হবে, তো দেখি একটু পরীক্ষা করে। পরীক্ষামূলক করছেন আপনি, ডাক্তারের ঔষধ কিন্তু পরীক্ষামূলক খান না। ডাক্তার দিয়েছে যেইভাবে, যতবার খেতে বলেছে, 3 বার বলেছে 3 বার, 2 বার বলেছে 2 বার, 1 বার বলেছে 1 বার, কম বেশি করা যাবে না। আর ইয়াকিনের সাথে খাচ্ছেন যে এই ডাক্তার ভালো ডাক্তার। কিন্তু রব্বুল আলামিন যখন বললেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরাতুল ফাতিহাতে শিফা মিন করে দেখি হয় কি হয় না, তাহলে হবে না কাজ, কারণ আপনার বিশ্বাস ইয়াকিন নেই। তারপরে যেমন ওষুধ খেয়েও মেলা রোগ ভালো হয় না, তেমন বিভিন্ন কারণে রুকিয়ার মাধ্যমে ভালো নাও হইতে পারে। ঝাড়ফুঁক করছেন তারপরে ভালো হলো না, তাবিজ দেখি সব ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ওটা ভ্রম, শয়তান আপনাকে ভ্রমে ফেলে রেখেছে যে তাবিজে সব ভালো হয়ে যাবে। তারপরে নাজায়েজ দিয়েও ভালো হইতে পারে, নাজায়েজ দিয়েও ভালো হইতে পারে।
একটা ওষুধ আছে যাতে অ্যালকোহল নেই, মাদক দ্রব্য না, আর একটা ওষুধ আছে যাতে অ্যালকোহল আছে, সেটা দিয়েও তো ভালো হইতে পারে। ঠিক ওই রকমই কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বা ওই সময়টা আল্লাহ এমনি ভালো করবেন, আর ওই সময় আপনি শিরকি চিকিৎসা করেছেন, আপনার ধারণা যে ওই শিরকি চিকিৎসা দিয়ে তাবিজ দিয়ে ভালো হলো, কিন্তু আসলে টাইম হয়ে গেছে অটোমেটিক ভালো হইতে। বলছেন যে কোরআন কারীম দিয়ে চিকিৎসা করুন, ও রুকিয়া বিহি, এবং কোরআন কারীম দিয়ে দম করুন, অবিল আদিয়া বাসুয়া, শরীয়ত সম্মত দোয়া দিয়ে, শরীয়ত সম্মত দোয়া দিয়ে, আর আল্লাহর কাছে দোয়া করেন। যেখানে আইয়ুব আলাইহিস সালাম যে রোগ থেকে আরোগ্য লাভ করলেন, কোন ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, না চিকিৎসা করে বেড়িয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হলো, আল্লাহ আরো বললেন যে এই নহরে গোসল করো, হ্যাঁ, হাজা মুগতাসিলুন বারিদুন ওয়া শারাব, আর এই পানি পান করো, পানি পান করো, এখানে গোসল করো, শরীর পরিষ্কার হয়। কিন্তু দোয়া কবুল হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে, যে কোনো ওসিলাতে হোক না কেন আপনি ভালো হবেন। তাহলে দোয়াটা একটা কিন্তু বড় অস্ত্র, যে কোনো মানুষ অসুখ আছেন, দোয়া বড় অস্ত্র। হ্যাঁ, ওষুধ ব্যবহার করতে পারেন, শুধু দম আর ঝাড় ফুঁকে বিশ্বাস করে থেকে যাবেন এরকমও জরুরি নাই। আপনি জায়েজ ওষুধ দিয়েও চিকিৎসা করতে পারেন, কোনো আপত্তি নেই। আলা আইদিল আতিব্বা, এমন চিকিৎসকদের মাধ্যমে, আল আরিফিন বিতাশখিসিল আমরাদ, যারা রোগ নির্ণয় করতে সক্ষম। হাতুড়িয়া ডাক্তারের কাছে যেন না, হাতুড়িয়া ডাক্তার বুঝেন তো, কোয়াক ডাক্তার, হাতুড়িয়া ডাক্তারের কাছে রোগ একটা ভালো হলে কয়েকটা রোগ পয়দা করে দেয়। এত রকমের ওষুধ দেবে যে এটা না লাগবে ওইটা, ওইটা না লাগবে ওইটা, একটাতে তো লাগবেই। বোঝা গেছে? আমাদের ছোট কালেও এই আমের গাছ থেকে ঢেল মেরে আম পড়ার মতো 5টা 7টা ঢেল মারতে আছি, 5টা মারলে একটা তো পড়বেই। বোঝা গেছে? তো এইরকম হচ্ছে যে হাতুড়িয়া ডাক্তার দেওয়া অবস্থা। তো হাতুড়িয়া ডাক্তারের কাছে শরীরের ক্ষেত্রে কিন্তু আজকাল মানুষ খুব চালাক হয়েছে, হাতুড়িয়া ডাক্তারের কাছে কেউ চিকিৎসা করাতে যায় না, কমপক্ষে MBBS, তারপরে হবে না রে আমি স্পেশালিস্টের কাছে করবো। কিন্তু ইমান ইসলামের ক্ষেত্রে আর শরীয়তের ফতোয়া নেওয়ার ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে অভাব নেই ডাক্তারের। কোয়াক ডাক্তারই বেশি, হাতুড়িয়া ডাক্তার বেশি। হাতুড়িয়া মুফতি, গোগল মুফতি, হাতুড়িয়া শেখ, হ্যাঁ গোগল শেখ। আর যে কোনো মসজিদের ইমামতি করতে পারলেই হলো, বা একটু দাড়ি দেখলেই হুজুর, দাড়ি দেখলে হুজুর বাঙালিদের কাছে, আর দাড়ি দেখলে ওর কাছে একটা মাসলা জিজ্ঞেস করা শুরু করলো। দাড়ি রাখাও এক বিপদ, আজকাল দাড়ি রাখাও বিপদ হয়েছে, দাড়ি রাখলে মাসলা জিজ্ঞেস করবে, এমন জাহেল সমাজ। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আপনার উচিত ছিল যে আমিও স্পেশালিস্ট খুঁজবো, শরীরের জন্য যেমন স্পেশালিস্ট ডাক্তার খুঁজছি, আমিও মাসলা মাসাইল স্পেশালিস্ট খুঁজবো, যার তার কাছ থেকে আমি ফতোয়া নেব না। কারণ এখানে আমার ইমান আর কুফরের ব্যাপার, হালাল আর হারামের ব্যাপার, জায়েজ এবং নাজায়েজের ব্যাপার, জান্নাত আর জাহান্নামের ব্যাপার। আমি হারাম করে যদি মরি তো জাহান্নামে যাব। যারা এমন ডাক্তারের কাছে চিকিৎসা নেবে যেই ডাক্তার রোগ নির্ণয় করতে পারে, এবং এই চিকিৎসা আপনি হাসপাতালে গিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অসুখ বিসুখের চিকিৎসা হচ্ছে 3 প্রকারের, তাদাবি চিকিৎসা হচ্ছে 3 প্রকারের। 1 নম্বর হচ্ছে, কথা লম্বা হয়ে গেছে, 1 নম্বর হচ্ছে যে আপনি জানছেন এবং আপনার মোটামুটি বিশ্বাস যে এই ওষুধ ব্যবহার করলে উপকার হবে। ওষুধ ব্যবহার করলে কি হবে? উপকার হবে। আর তার সাথে সাথে যদি ওষুধ ব্যবহার না করেন তো আপনার ধ্বংস হওয়া বা মরে যাওয়া নিশ্চিত। এমন রোগ যে ওষুধ যদি না খান তাহলে কি হয়ে যাবে? মরণ নিশ্চিত, বাঁচতে পারবেন না, মারাত্মক রোগ। তাহলে এই ক্ষেত্রে চিকিৎসা করা কি বলছেন? ফায়াজিব, চিকিৎসা করা ফরজ। তাহলে একটা অবস্থা হচ্ছে চিকিৎসা করা, যখন দেখছেন যে আমি অসুস্থ আর এই অসুখের ক্ষেত্রে ওষুধ যদি ব্যবহার না করি তাহলে মরে যেতে পারি, তখন ওষুধ ব্যবহার করা, চিকিৎসা নেওয়া ফরজ। ধরেন আপনার ক্যান্সার হইতে চলেছে, হ্যাঁ, ধরেন আপনার প্রেশার খুব বেশি হাই, সুগার অনেক বেশি, এখন শুধু হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে কাজ হবে না, এখন শুধু আমি আমার পথ্যের ঠিক রাখবো, আমার ডায়েট কন্ট্রোল করবো, এগুলো করে হবে না, হ্যাঁ, আমি একটু সতর্ক চলাফেরা করবো, হবে না, তো চিকিৎসা করা জরুরি। 2 নম্বর হচ্ছে যে মা ওলেমা ও গালাবা আলা জান্নে নাফউহু, হ্যাঁ, এই চিকিৎসাতে উপকার হওয়া নিশ্চিত অথবা সম্ভাবনা খুব বেশি রয়েছে। কিন্তু চিকিৎসা যদি না করাই তাহলে যে মরে যাবে এরকম না,
তবে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। ওয়ালাইসা হুনাকা হালাকুন মুহাক্কাকুন বিতারকি, যদি চিকিৎসা ছেড়ে দিই তাহলে আমি নিশ্চিত যে মরে যাব এরকম কিছু না, তাহলে চিকিৎসা করানো উত্তম। তাহলে দ্বিতীয় অবস্থা হচ্ছে চিকিৎসা করানো উত্তম। যেমন সর্দি কাশি একটু আছে, সর্দি কাশিতে যদি চিকিৎসা করি তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আর যদি না করি, ওষুধ না খাই, তাহলে হয়তো এটি 5-7 দিন লাগতে পারে, কিন্তু ভালো হয়ে যাবে, মরে যাব না। হ্যাঁ, জ্বর হয়েছে, জ্বর একটু আছে, আশা করি ভালো হয়ে যাবে। কিন্তু জ্বরে যদি আশঙ্কা থাকে যে হঠাৎ করে জ্বর বেড়েছে, মনে হয় ইনফেকশন আছে, তাহলে মরণ হতে পারে। হ্যাঁ, সব জ্বরে সেজন্য বলাও যাবে না। তো এগুলো আপনাকে চিন্তা করতে হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে চিকিৎসা করা হচ্ছে উত্তম, প্রথমটা ছিল ওয়াজিব। তৃতীয় অবস্থা হচ্ছে যে এমন চিকিৎসা পাচ্ছেন যে চিকিৎসাতে লাভও হইতে পারে, আবার লাভ নাও হইতে পারে। এই চিকিৎসাতে উপকার হতেও পারে, নাও হইতে পারে, দুটোরই সম্ভাবনা আছে সমান সমান। তো এই ক্ষেত্রে বলছে ফাল আফজাল তারকুত তাদাবি, তাহলে চিকিৎসা ছেড়ে দেওয়া উত্তম। আপনি দেখছেন যে এই রোগের চিকিৎসা করলে ভালো হইতেও পারে, আবার নাও হইতে পারে, সমান সমান। তাহলে চিকিৎসা না করে এমনি সতর্কতা অবলম্বন করে যদি আপনি মনে করেন যে আমি আশা করি ভালো হয়ে যাব, তো অসুবিধা নেই। এইরকম অবস্থাগুলিতে যেগুলিতে শরীরের বেশি ক্ষতির আশঙ্কা নেই, সালাফে সালেহিনরা অনেকে চিকিৎসা নিতেন না। চিকিৎসা নেওয়া কখনো ওয়াজিব, কখনো ভালো উত্তম মুস্তাহাব, আর কখনো জায়েজ। জি, আর নাজায়েজ কখন? নাজায়েজ চিকিৎসা কখন? হারাম কোনো পন্থায় চিকিৎসা নিলে সেটা নাজায়েজ। রোগী ব্যক্তির পরিচর্যা করা বা রোগী ব্যক্তির খোঁজ খবর নেওয়া, সেটা সরাসরি দেখা করে সবচেয়ে ভালো। আর না হলে টেলিফোন যোগে যে ভাই আপনি অসুস্থ নাকি, কেমন আছেন, ভালো আছেন, শরীর সুস্থ তো, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, যেটাকে ইয়াদাতুল মরিজ বলা হয়। কি বলা হয়? বিমার পুরসি করা, ফার্সি উর্দু ভাষায় ইয়াদাতুল মরিজ। ইয়াদাতুল মরিজ কথাটি এত ব্যাপক কথা যে বাংলাতে একটা শব্দ দিয়ে অর্থ করা যায় না। বাংলাতে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে আমরা একটা শব্দ ব্যবহার করি বা বাক্য ব্যবহার করি যে রোগীর খোঁজ খবর না, আর একটা বলে রোগীর পরিচর্যা। পরিচর্যা মানে সেবা যত্ন করা। ধরে নেন যে সবাইকে গিয়ে সেবা যত্ন করা লাগবে, ওর স্ত্রী আছে সেবা যত্ন করছে, ওর ছেলে মেয়েরা আছে সেবা যত্ন করছে, ওর কাছের লোক আছে ওরাই সেবা যত্ন করছে, হাসপাতাল নিয়ে যাচ্ছে। আপনার শুধু কাজ ভাই কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ যেন আপনাকে ভালো করুন। হ্যাঁ, এটি হচ্ছে ইয়াদাতুল মরিজ। ইয়াদাতুল মরিজ করা হচ্ছে ফারজে কিফায়া। মুসলিম ভাই অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া হচ্ছে ফারজে কিফায়া, কিছু মুসলিম খোঁজ নিলেই যথেষ্ট। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী কারীম বলেছেন হাক্কুল মুসলিম আর মুসলিমের খামস, মুসলিমের আর এক মুসলিমের 5টি হক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইয়াদাতুল মরিজ, রোগীর খোঁজ খবর নেওয়া। ফাইজা জারাহু, যখন দেখা করবে রোগীর সাথে, সালাওয়ান হালি, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে, অথবা টেলিফোন যোগে, কমপক্ষে যদি না যেতে পারেন। ফাকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুনু মিনাল মরিদ, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর কাছে গিয়ে বসতেন, মাথার কাছে। জি, কপালে হাত দিয়েও দেখতে পারেন, একটু হাতে হাত দিয়েও দেখতে পারেন, জরুরি না অনেক সময়। ওয়াসালু আন আহলি, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবো। ওয়া তাকুনু জিয়ারাতু ফাতরাতান বাদা উখরা, মাঝে মধ্যে যাবেন, এত ঘন ঘন না যাতে বিরক্তি বোধ করে। অনেক সময় বিরক্তি বোধ করে, রোগী কথা বলতে চায় না, বা রোগী বাড়ির লোকেরাও চায় না যে ওইভাবে আপনি ডিস্টার্ব করেন। তবে যদি রোগী আপনার খুব ঘনিষ্ঠ আন্তরিক মানুষ, ও চাই যে আপনি ডেলি ডেলি যেন সকাল সন্ধ্যা আসেন, বুঝতে পারছেন, তাহলে আপনি যাবেন, সকাল সন্ধ্যা যান। ওয়ালা ইউতিল জুলুসিনদাহু, বেশি লং টাইম ধরে সেখানে বসে থাকবেন, রোগীর কাছে গিয়ে আছেন ঘন্টার পর ঘন্টা, বিরক্তি বোধ করছেন না, থাকবেন না। ইল্লা ইযা কানাল মারিদ ইয়ারগাউ যালিক, তবে রোগী যদি বলে যে না ভাই আমার কাছে আপনি থাকেন, একজন লোকের দরকার, থাকেন, সারা রাত থাকেন, অসুবিধা নেই। অসুস্থ ব্যক্তিকে দোয়া দিবেন কি বলে? লাবাস বা লাবাস আলাইক। হ্যাঁ, লাবাস মানে অসুবিধা নেই, শাব্দিক অর্থ মানে চিন্তা করিয়েন না। তাহুরুন ইনশাআল্লাহ, তাহুরুন ইনশাআল্লাহ মানে রোগের আরোগ্য হবে ইনশাআল্লাহ, একটা অর্থ। আর একটা হচ্ছে যে গুনাহ খাতা মাফ হয়ে পাক পবিত্র হয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। ওয়ায়ুদখিলু আলাইহি সুরুর, খুশি করার চেষ্টা করেন, যে কোনো কথা দিয়ে খুশি হয়। ওয়ায়াদুল বিশফা, আরোগ্যের জন্য দোয়া করবেন। ওয়ারকিহি বিল কোরআন, কোরআন দিয়ে রুকিয়া করবেন, একটু কিছু পড়ে হয়তো ফুঁক দিলেন। বিশেষ করে লাসিয়াম সূরা ফাতিহা, সূরা ইখলাস, মুআওয়াযাতাইন, ফালাক, নাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায়ে মাসুরা পড়ে এসব করে কি করবেন? রোগীর পরিচর্যা করবেন। বাকি এখানে আজকের আলোচনা শেষ করছি, সময় লম্বা হয়ে গেছে।
বাকি আলোচনা আগামী সপ্তাহতে ইনশাআল্লাহ তাআলা পুরা করবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।